এই সরকারকে বারবার বলছি, আমি এই ইউনূস সাহেব, ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি একটা নোবেল নন্দিত নেতা, আপনি সারা বিশ্বের নেতা, আপনি অন্তত বুঝতে চেষ্টা করুন। আপনি জানেন এই জনতাকে জবাবদিহিমূলক সরকার না হলে কোনো সময় জনগণের আস্থা ফিরে আসে না। আজকে আপনারা বলছেন, কেউ বলছেন আমরা সংস্কার করব, তারপর নির্বাচন হবে, কেউ বলছেন স্থানীয় নির্বাচন আগে হতে হবে। কেন? আপনাদের তো স্থানীয় নির্বাচন করার কোনো দায়িত্ব নাই এবং কোনোদিন এটা করতে পারেন না। কাজেই আপনারা এটা করতে পারেন না। আপনাকে নির্বাচন দিতে হবে, সংসদ নির্বাচন, তার রোড ম্যাপ আপনি ঘোষণা করতে হবে। আর যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা, তাদেরকে আমরা এখনো স্যালুট জানাই, এখনো তাদেরকে স্যালুট করি। শুধু তাদেরকেও বলি, আপনারা দল করবেন, সরকার থেকে বের হয়ে দল করুন, নির্বাচনে আসুন, নিশ্চয়ই জনগণ আপনাদেরকে ভালোবাসবে। কারণ আপনারা বুকের রক্ত দিয়েছেন, আপনারা দিয়েছেন অনেক মায়ের সন্তানরা বুকের রক্ত দিয়েছে এই আন্দোলনে। কাজেই জনগণ নিশ্চয়ই আপনারা ভালোবাসবেন এবং জনগণ আপনাদেরকে হয়তো নির্বাচিত করবেন। কোন কাকে নির্বাচিত করলো সেটা বিএনপি দেখার ব্যাপার নয়। বিএনপি দেখার ব্যাপার জনগণ তার মৌলিক অধিকার ফিরে পেয়েছে কিনা। আজকে যখন আমরা আয়নাঘরের কথা শুনি, আজকে যখন একটা ঘটনা যারা বর্ণনা করছে, সেই বাংলাদেশ একটা আইএমএ জাহিরাতে সরকারে পরিণত হয়েছিল, দুঃশাসনে, যেখানে আমাদের আইএমএ জাহিরাতের মতো মানুষকে জিন্দা কবর দেওয়া হতো। ওই গুমের মধ্যে মানুষকে জিন্দা কবর দিয়ে 15টা বছর শেখ হাসিনা এদেশের মানুষের বুকের উপর পাড়া দিয়ে রক্ত চুষে খেয়েছে। তাই আজকে যদি হাসিনাকে ফেরাতে হয়, হাসিনাকে কোনো মতে, হাসিনার কোনো দোসরকে বাংলাদেশে রাখা চলবে না, তাদের বিচার হতে হবে। সেই বিচারের মধ্য দিয়ে কেন তারা করেছে, তারা আজ পর্যন্ত তারা একটা অনুতাপ করে নাই। এত কিছুর পরেও একদিনও হাসিনা বলে নাই, বরঞ্চ তিনি উল্টা কথা বলছেন। তিনি বিদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন আর সমানে উস্কানি দিচ্ছেন। আমরা এটা মানব না। তাই আমরা সংস্কার আমরাও চাই। সংস্কার একটা চলমান জিনিস, আজকে যেটা ঠিক কালকে সেটা বেঠিক হতে পারে। কাজে সংস্কার সকল সময় পরিবর্তন হয়। সংস্কার ঘোষণা দিয়েছিলেন আমাদের জনাব তারেক রহমান সাহেব, তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, যে রাজনীতি হবে পরিচ্ছন্ন, যে রাজনীতি হবে সাধারণ মানুষের, যে রাজনীতি হবে জনগণের মৌলিক অধিকারে, সেই রাজনীতি তিনি সেই তার 31 দফার মধ্যে ঘোষণা করেছেন। এবং তিনি কে, যাকে তিনি আজ পর্যন্ত, যাকে মৃত্যু সঙ্গে যিনি লড়াই করেছেন, সেই মৃত্যুঞ্জয় জনাব তারেক রহমান বিদেশে বসে তার নেতৃত্বে এত বড় আন্দোলন সংগঠিত হয়েছে এবং সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসেছে বৈষম্য বিরোধী। যখন সমগ্র জনতা ক্ষুব্ধ আগুনের মতো, তপ্ত আগুনের মতো ফুঁসে ফুঁসে উঠছিল, সেই সময় আমরা বৈষম্য বিরোধী তাদের আন্দোলনে নামে এবং জনগণ তাদেরকে সম্পূর্ণ, জনগণ সহ যত রাজনৈতিক দল আছে সবাই তাদেরকে সাপোর্ট করে। কারণ আজকে দরকার ঐক্যবদ্ধ সরকার। যে ঐক্যবদ্ধ যদি জনতা আমরা না করতে পারি, তাহলে আমাদের আগামী নির্বাচনকে নানা রকম ভাবে, নানা ওসিলায় পিছিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা মাথা ঠান্ডা করবেন, আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন। যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন এবং আপনারা আগামী দিনে নির্বাচনের জন্য জনগণের পাশে থেকে আমাদের যে নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে বিদেশে অসুস্থ, যাকে আমাদের এই পৈশাচিক হাসিনা তিলে তিলে মারার চেষ্টা করেছে, তাকে ফিরিয়ে আনতে হবে।
তাকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে, জনাব তারেক রহমানকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে। এটাই যদি আমরা করতে পারি এবং নির্বাচনে যদি আমরা ইনশাল্লাহ মানুষের পাশে থেকে একটা সুন্দর নির্বাচন করতে পারি, তাহলে বুঝবো আমাদের যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে আমাদের যে শহীদ যারা হয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতে পারবো।